আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব এডুকেশনাল কোড ফোর্সেস রাউন্ড 177 এর ডিপ 2 এর প্রবলেম সি নাম্বারটা, যেটার নাম হচ্ছে ডিসঅ্যাপিয়ারিং পারমুটেশন। প্রবলেম স্টেটমেন্টটা নিজের একবার পড়ে নেবেন। এখানে কি বলা হয়েছে যদি আমি বলি, সেটা হচ্ছে আমাকে একটা পারমুটেশন দেওয়া থাকবে ফি, একটা এন দেওয়া থাকবে, আর এন দেওয়া মানে হচ্ছে একটা পারমুটেশন দেওয়া থাকবে, ঠিক আছে? আর পারমুটেশন কি জিনিস, সেটা হচ্ছে এনটা এলিমেন্ট থাকলে এনটা এলিমেন্টের মধ্যে এক থেকে এন এর মধ্যে যে কোনো এলিমেন্ট একবার করে থাকবে, একটা এলিমেন্ট দুইবার করে থাকা যাবে না, ঠিক আছে? আর সাইজ হবে এনটা, ঠিক আছে? ধরো আমাকে যদি ফার্স্ট সাইজের একটা পারমুটেশন যদি বলে, সেটা দ্বারা আমি কি বুঝাই, সেটা হচ্ছে ধরো আমার যদি ফার্স্ট সাইজের একটা পারমুটেশন বানাইতে বলে, সেটা হচ্ছে ধরো 1 3 4 2 আর 5, ঠিক আছে? তার মানে হচ্ছে এটা একটা পারমুটেশন। আর যদি এখানে যদি আর একটা যদি এক বেশি দিই, এটা কিন্তু পারমুটেশন হবে না, কারণ একটা এলিমেন্ট দুইবার হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে পারমুটেশন। তার এরকম একটা পারমুটেশন দেওয়া থাকবে, ঠিক আছে? এরকম পারমুটেশন দেওয়া থাকবে, আর একটা অ্যারে দেওয়া থাকবে, সেটা হচ্ছে ডিপ। এখন এই পারমুটেশন দ্বারা ধরো 1 3 4 2 5, ঠিক আছে? আরেকটা একটা অ্যারে দেওয়া থাকবে, ধরো এখানে 2 দিলাম, এখানে হচ্ছে 5 দিলাম, এটা 4 দিলাম, এটা 1 2 দিলাম, ঠিক আছে? তো এরকম একটা আহ একটা ডি দেওয়া থাকবে, ঠিক আছে? তো এই ডি দ্বারা কি বোঝায়, সেটা হচ্ছে আমাকে এক একটা এলিমেন্ট এক একটা কোয়ারিজ বলে দেওয়া আছে, ঠিক আছে? এখন এই দুই দ্বারা কি বোঝাচ্ছে, কারণ দুইতম এলিমেন্টটা আমাকে বলছে জিরো করার জন্য, ঠিক আছে? ঠিক আছে, এই এটা দ্বারা কি বোঝাচ্ছে, এইটা দ্বারা বোঝাচ্ছে ফার্স্ট নাম্বার এলিমেন্টটা, এই পারমুটেশনের ফার্স্ট নাম্বার এলিমেন্টটা আমাকে জিরো করার জন্য, ঠিক আছে? তার মানে ফার্স্ট নাম্বার এলিমেন্টটা আমরা জিরো করলাম। এটা দ্বারা কি বোঝাচ্ছে, 4 নাম্বার এলিমেন্টটা আমাকে জিরো করে, তার মানে 4 নাম্বার এলিমেন্ট কত, এটা, ঠিক আছে? এই যে জিরো করলাম প্রত্যেকটা, ধরো এই কোয়ারিসে আসার আগে, তার মানে আমার কয়টা এলিমেন্ট জিরো হয়েছে, 3টে এলিমেন্ট জিরো হয়েছে, ঠিক আছে? এভাবে আমি কি করছি, আমাকে বলছে এই যে জিরো করলাম, আমার পারমুটেশনটা কিন্তু নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? ধরো প্রথম এলিমেন্টের জন্য দেখি, ধরো আমি যে প্রথম 2 নাম্বার এলিমেন্টটা যে আমি যে জিরো করলাম, ঠিক আছে? এই 2 নাম্বার এলিমেন্ট যে আমি যে জিরো করলাম, ঠিক আছে? তার মানে আমার পারমুটেশনটা নষ্ট হয়ে গেছে না? এবং ফাউন্ডেশনটা আমার কোনটা মিসিং, এটা হচ্ছে 3 এটা মিসিং, ঠিক আছে? এই যে মিসিং এটা ফিল আপ করার জন্য আমাকে বলছে একটা অপারেশন করতে পারি, সেটা হচ্ছে চুজ আই ইন্টিজার আই, এক থেকে এন এর মধ্যে একটা আই চুজ করব এবং রিপ্লেস আই তম এলিমেন্ট উইথ আই, ঠিক আছে? আমাকে আই তম এলিমেন্টটা উইথ আই চুজ করতে হবে। এখন দেখো আমাকে খালি কোনটা, খালি হচ্ছে এটা, ঠিক আছে? এটাকে আমি ফিল আপ করতে হবে। এখন এটা কততম এলিমেন্ট, 2তম এলিমেন্ট। এখন 2তম এলিমেন্টে 2তম, এখানে 2 যদি বসাই, এটা যদি আমি 2 বসাই, তাহলে কিন্তু আমার 2 বের হয়ে যাচ্ছে, এটা কিন্তু পারমুটেশন হচ্ছে না। তার মানে আমাকে আরো অন্য অন্য একটা এলিমেন্ট আমাকে কি করতে হবে, রিপ্লেস করতে হবে। বলছে প্রত্যেকটা আমি চাইলে আমি যতবার ইচ্ছা ততবার আমি কি করতে পারি, এই অপারেশনটা চালাতে পারি। আমাকে বলছে প্রত্যেকটা কোয়ারিজ ইন্ডিপেন্ডেন্টলি আমাকে হিসেব করতে হবে, ঠিক আছে? এটার জন্য এটা মিক্স করা যাবে না। আরেকটা এলিমেন্ট যদি জিরো করি পরবর্তী কোয়ারিজতে, এটার জন্য এটা মিক্স করা যাবে না, ঠিক আছে? আমাকে বলছে মিনিমাম কত অপারেশনে, বলছে জাস্ট ক্যালকুলেট দ্য মিনিমাম নাম্বার অফ অপারেশন। মিনিমাম কত অপারেশনে আমাকে এই কোয়ারিজের জন্য এই পারমুটেশনটা আমাকে জেনারেট করতে, এবং পারমুটেশনটা ওরা যেটা আছে সেটা রাখলে হবে, অন্যথায় অন্য আরেকটা বানানো যাবে, ঠিক আছে? এখন তাহলে আমি দেখি তো এখানে আছে কত, আমার ছিল কত, 3, ঠিক আছে? তাহলে এটা 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 আমাকে রিমুভ করতে হবে প্রথম কোয়ারিজের জন্য। এটা রিমুভ করলে রিমুভের জায়গায় আমি কত বসাবো, রিমুভ জায়গায় আমি বসাবো 2, ঠিক আছে? 2 বসাইছি। আর ছিল কত, 3, ঠিক আছে? এখন আমি 3 এটা যে রিমুভ করলাম, 3 এটা যে রিমুভ করলাম আমি, তাহলে 3 আবার 3 এটা বসাইতে হবে। এখন 3 এটা কোন এলিমেন্টে বসাবো, 3 নাম্বার পজিশনে, তাহলে 3 এটা চলে আসবে আমার এখানে, ঠিক আছে? 3 এটা চলে আসবে আমার এখানে। এখানে আমি 3 বসাইলাম, তাহলে 4 টা রিমুভ হয়ে গেল। এখন 4 এটা কোথায় গিয়ে বসাইতে হবে, 4 এটা বসাইতে হবে এখানে গিয়ে, ঠিক আছে? তাহলে 4 এটা এখানে বসাইছি, ঠিক আছে? এখন এটা যে আমি 2 টা সরাই ফেললাম, 2 টা কোথায় বসবে, 2 টা এখানে, কিন্তু 2 টায় তো আমি অলরেডি বসায় ফেলছি। তার মানে আমার কয়টা বসানো লাগতেছে, এখানে এখানে 1 টা, 2 টা, 3 টা, ঠিক আছে? আর তো এই 2 টা বসানো লাগতেছে না, কারণ এটা, তার মানে আমার এইটা এই 1 নাম্বার পজিশনের জন্য
এক নাম্বার এই পারমুটেশনের জন্য একটা পারমুটেশন জেনারেট করার জন্য প্রথম করে দিতে হবে আমার আনসার 3। ঠিক আছে, কারণ 3টা অপারেশন চালিয়ে আমার একটা পারমুটেশন জেনারেট করতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে প্রবলেমের স্টেটমেন্ট আর কি। ঠিক আছে, এইভাবে আরেকটার জন্য করা যায়। ঠিক আছে, এভাবে প্রত্যেকটা কোয়েরির জন্য আমি বানাবো। ঠিক আছে, তো আমি প্রথম টেস্ট কেস নিয়ে আলোচনা করি। তাহলে এটা যদি নিয়ে আমি যদি আলোচনা করি, ঠিক আছে, এটা একটা একটা পারমুটেশন দেওয়া আছে, আর একটা হচ্ছে ডি নামক একটা অ্যারে দেওয়া আছে। ঠিক আছে, অ্যারে দ্বারা বোঝাচ্ছে এই 4 নাম্বার এলিমেন্ট আমাকে জিরো করতে হবে। ঠিক আছে, 4 নাম্বার এলিমেন্ট আমি জিরো করি, জিরো করলাম। ঠিক আছে, এখন জিরো করলে এটা কিন্তু আমার পারমুটেশন নড়ে গেছে। ঠিক আছে, পারমুটেশনটা একটা আমার কিন্তু নাই পারমুটেশন মধ্যে আমার। একটা পারমুটেশন না থাকলে একটা আমাকে বসাতে হবে। এটা আমার কততম, এই এটা আমার 1 নাম্বারের পজিশনে আমি বসাতে হবে। ঠিক আছে, তার মানে কি হবে, এই 4টা আমার নড়ে গেছে। হ্যাঁ, 4টা নড়ে গেলে 4 এটা আমার এখানে বসাতে হবে। ঠিক আছে, তাহলে কয়টা বসা লাগতেছে, 2টা। ঠিক আছে, আবার যদি দেখো, আমি আবার দেখাই, সেটা হচ্ছে আমার এ আমার এখানে কিন্তু কি 1 ছিল। ঠিক আছে, 4 নাম্বার পজিশনে 1 ছিল। আমি যদি এখানে রিমুভ করব, তাহলে রিমুভ করলে এখানে কত থাকবে, 0 হয়ে গেছে। ঠিক আছে, তার মানে এটা কিন্তু পারমিশন হয় না, তার মানে এটাকে আমাকে ফিল আপ করতে হবে। এখন ফিল আপ করলে আমাকে বলছে 1 থেকে n এর মধ্যে একটা আই চুজ করো। আই চুজ করে যে আই চুজ করবা, ও আই এলিমেন্টে আইতম এলিমেন্ট রাখতে পারো। ঠিক আছে, তাহলে আমি এটা 0 করলেও আমি যদি এই গ্যাপ এটা পূরণ করতে চাই, এখানে আমাকে বসাতে হবে কত, 4 বসাতে হবে। ঠিক আছে, 4 বসাইলে 4 বসাইছি, 4 বসাইলে এটা আমার কি করতে হবে, এটা আমার যে পজিশন আছে সেই পজিশনে রাখতে হবে। তাহলে এই পজিশনে আসছে, এই পজিশনে আমাকে 1 বসাইছি আমার। ঠিক আছে, দেখো, তাহলে 1 5 3 4 2, তাহলে সব পজিশন আমার আছে। আবার যদি দেখো তো, আমি যদি আবার এভাবে এই একটা যদি আবার 4 নাম্বার পজিশনে রাখতে চাই, দেখে এটা অলরেডি ফিল আপ আছে, 4 জায়গা 4 আছে, তোমার লাগবে না, কোনো কিছু করা লাগবে না। ঠিক আছে, তাহলে তাহলে এবারে আসি 5 নাম্বার এলিমেন্টটা। ঠিক আছে, 5 নাম্বার এলিমেন্ট। ঠিক আছে, এটার জন্য আমি কিন্তু এই দুইটা 2 হিসাব করছি, এটার জন্য আমার 2 হিসাব করছি। এবারে এইবার কি করব, আমি 5 নাম্বার এলিমেন্টের জন্য আমার 0 করতে হবে। ঠিক আছে, তাহলে এটা সমান সমান 0 করি। ঠিক আছে, 0 করলে আমার পারমুটেশন কিন্তু নড়ে গেছে। ঠিক আছে, তার মানে আমার 2 এখানে আমি কত বসাতে পারবো, এটা 0 হলে আমার এখানে বসাতে পারবো 5 বসাতে পারবো। ঠিক আছে, তাহলে আমার এখানের জন্য একটা অপারেশন লাগবে, 5 লাগবে। ঠিক আছে, এখানে আমি যে 2টা নড়াইছি, 2টা আমার এদিকে আনতে হবে, 2তম পজিশনে যাইতে হবে। 2তম পজিশনে আমি দেখবো কি 2 কি না, না 2 টা 2 না, তাহলে হচ্ছে আমি এখানে 2 বসাবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখানে যে আমি 5 নড়াই ফেলছি, 5 কি 5 এর জায়গায় আছে, হ্যাঁ আছে, তাহলে আমার কোনো অপারেশন লাগতেছে না। তাহলে আগে ছিল এই আমার কিন্তু প্রত্যেকটা কোয়ারির জন্য কিন্তু একটা ওই পিছনের গুলা কিন্তু 0 হয়ে গেছে, তার মানে আগের জন্য 2টা, এখন জন্য 2টা, কত হয়েছে 4টা। ঠিক আছে, এখন আসি 3 নাম্বার 1 নাম্বার। ঠিক আছে, তাহলে আমার এগুলো এগুলো হয়ে গেল। তাহলে আমার এখানে কি হলো, প্রথম এলিমেন্টটা 1, দ্বিতীয় এলিমেন্টটা 2, 4 নম্বর এলিমেন্টটা 4, 5 নম্বর এলিমেন্টটা 5 আছে। ঠিক আছে, এই দুইটার জন্য। এরপরে 1 নাম্বার এলিমেন্টটা আমাকে রিমুভ করতে হবে। ঠিক আছে, এখন দেখো তো, 1 নাম্বার এলিমেন্টটা কিন্তু আগেরটার জন্য আমি কিন্তু 1 নাম্বার এলিমেন্টটা রেখে দিছি। হ্যাঁ, কারণ দেখো তো, আমি যদি 1 নাম্বার এলিমেন্টটা আমি যদি রিমুভ করি, দেখো 4টাই আসবে। যদি কোনো একটা এলিমেন্ট আগে থেকে সরাই ফেলি, মানে আগে থেকে ভিজিটেড হয়, তাহলে ওই ভিজিটেন মানে যদি ভিজিটেড হয়, তার মানে আমার প্রিভিয়াস যে আনসার আছে সেটা হবে 4 হবে। দেখো, আমি যদি এটা যদি প্রুফ দেখাই, এই যদি 1 নাম্বার এলিমেন্টটা যদি 1 নাম্বার এলিমেন্টের জন্য আমার 4 আসবে। ঠিক আছে, দেখি 1 নাম্বার এলিমেন্টটা আমার 0 করে ফেললাম। ঠিক আছে, তাহলে 1 এই 4তম এলিমেন্টটা আমাকে কি কত বসাতে পারি, 1 বসাতে পারি। ঠিক আছে, তাহলে 4 এটা যেহেতু নড়ে গেছে, তাহলে 4 এটা 4 জায়গায় রাখতে হবে। ঠিক আছে, 4 এটা 4 জায়গায় রাখছি। ঠিক আছে, 4 এটা আমার 4 জায়গায় রাখছি। এখন আমি কিন্তু এখানে বলছি কিন্তু এর আগে কিন্তু প্রিভিয়াস 2টা ভ্যালু আমার 0, তার মানে 5 নাম্বার এলিমেন্টটা কিন্তু আমার 0 হয়ে গেছে। তাহলে 5 নাম্বার এলিমেন্টটা 5 নাম্বার এলিমেন্টটা আমার 0 হয়ে গেছে। তো 0 হয়ে গেলে আমি 5 নাম্বার এলিমেন্টে 5 বসাতে পারি। এই যে 5 বসাইছি, আমার কিন্তু 2 নাম্বার এলিমেন্ট আমার লড়ে গেছে। 2 নাম্বার এলিমেন্টটা নষ্ট হয়ে গেছে। আর 2 নাম্বার এলিমেন্টে 2 কোথায় আছে, কোথায় বসবে? এখানে। ঠিক আছে? তার মানে এখানে 2 বসাইলাম। 2 বসানোর পরে এখানে কিন্তু 5 আগে থেকে ছিল। 5 নাম্বার এলিমেন্টটা নড়ে গেছে। এখন 5 নাম্বার এলিমেন্ট কি 5 এ আছে? হ্যাঁ আছে।
দেখো মানে আমার 1 নাম্বার এলিমেন্টের জন্য আমার আনসার আসতেছে 4, কারণ 4টা এলিমেন্ট আমি কি রিমুভ করছি, মানে রিপ্লেস করছি, তার মানে এটার জন্য 4। ঠিক আছে, তাহলে 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 এখানে কত ছিল? এখানে ছিল 1 1 2 4 5 ছিল। ঠিক আছে, তাহলে এটা জানা, তার মানে 3 নাম্বারের ইভেন্টটা দেখি। এখন 3 নাম্বারের এলিমেন্ট এর আগে কিন্তু এগুলো 0 0 ছিল। ঠিক আছে, 4 নাম্বার 4 নাম্বারের এলিমেন্ট 0 ছিল, 5 নাম্বারের এলিমেন্ট 0 ছিল। এখানের জন্য আমার 4টা এলিমেন্ট আমাকে লাগবে, প্রিভিয়াস লাগবে। ঠিক আছে, এরপরে এরপরে কি করতেছি, আমার 3 নাম্বারের এলিমেন্টটা আমার 0 করতে হবে। 3 নাম্বারের এলিমেন্ট আমার 0 করে ফেলছি। 0 করলে 3 এর জায়গায় 3 নিতে হবে। তাহলে 3 এর জায়গায় যদি 3 বসলে জাস্ট একটা এলিমেন্ট লাগে, তার মানে আগে ছিল 4টা, এখানে একটা 5টা। ঠিক আছে, 5টা, তার মানে এটার জন্য এখানে 3 এর জায়গায় 3 রেখে ফেলছি, তার মানে এটাও ভিজিটেড হয়ে গেল। ঠিক আছে, এরপরে 2 নাম্বার এলিমেন্ট, এখন 2 নাম্বার এলিমেন্ট কি আগে থেকে ভিজিটেড? হ্যাঁ ভিজিটেড, তার মানে কিছু করা লাগবে না। তার মানে আগে আগে কত ছিল? 5টা, এখন হবে 5টা। ঠিক আছে, তার মানে শুরু থেকে কত ছিল? প্রথম এলিমেন্ট কোরের জন্য 2, দ্বিতীয় কোরের জন্য 4, তৃতীয় কোরের জন্য 4, চতুর্থ কোরের জন্য 5, পঞ্চম কোরের জন্য 5। ঠিক আছে, তাহলে আমার আনসার দেখি 2 4 4 5। ঠিক আছে, তাহলে আমি দেখো আমি যেটা কিন্তু একবার ভিজিটেড হয়ে গেছে, যেটা কিন্তু একবার ভিজিটেড হয়ে গেছে, এটা কিন্তু আবার দেখা লাগতেছে না। ঠিক আছে, তাহলে আমার কমপ্লেক্সিটি করতে হবে। কমপ্লেক্সিটি হবে একটা এন যদি হয়, একটা একবার যদি লুপ চালায়, আর ভিজিটেড কি ভিজিটেড কিনা, যেটা একবার ভিজিট হয়ে যাবে সেটা কিন্তু ব্রেক করে ফেলবে। ঠিক আছে, মানে প্রত্যেকটা এলিমেন্ট ভিজিটের জন্য কতগুলো এলিমেন্ট চেক করা লাগতেছে? এনটা। ঠিক আছে, তার মানে টুয়াইস এন বা কমপ্লেক্সিটি হবে টুয়াইস এন। ঠিক আছে, আর এনটা ইগনোর করা যায়, তার মানে কমপ্লেক্সিটি হবে ও অফ এন। ঠিক আছে, ও অফ এন হবে। তাহলে আমি যদি আমি করে যাই, সেটা হচ্ছে তাহলে বোঝা যাবে। সেটা হচ্ছে একটা এন নিলাম আমি, আর একটা অ্যারে অ্যারে ফরমেশন নিলাম, তারপরে ডি নামক অ্যারের জন্য একটা অ্যারে নিলাম। ঠিক আছে, ডি নাম্বার অ্যারের জন্য একটা অ্যারে নিলাম, অ্যারে 1। এরপর একটা ভিজিটের নাম একটা ম্যাপ রাখলাম। তোমরা চাইলে এখানে ভুল নাম একটা অ্যারে নিতে পারতাম, বা যে কোনো একটা অ্যারে নিতে পারতাম। তো এখন এখানে যে ভুল রাখলাম সেটা হচ্ছে, এটা হচ্ছে কি ভ্যালু, কি আছে, এটা হচ্ছে ভ্যালু, আর ভ্যালু সমস্যা ভুল রাখলাম, মানে ইয়েস এবং নো। ঠিক আছে, ইনিশিয়ালি সবগুলো আমাকে ফলস থাকবে। এখন ফাউন্ডেশনটা ইনপুট নিলাম, তারপর হচ্ছে ডি নামক অ্যারেটা আমি ইনপুট নিলাম। ঠিক আছে, তারপরে তাহলে আমি 1 থেকে n পর্যন্ত প্রত্যেকটা কোয়ারির জন্য আমি হিসাব করতেছি। হ্যাঁ, প্রত্যেকটা কোয়ারির জন্য আমার হিসাব করতেছি। ঠিক আছে, প্রত্যেকটা ডি এর জন্য। তাহলে আমি অ্যারের দেখো অ্যারের ওই পজিশনটা, মানে ফাউন্ডেশনের ওই দ্বিতম পজিশনটা কি আমাকে ট্রু কিনা, মানে ভিজিটেড কিনা। ভিজিটেড হলে আনসারটা যেভাবে আছে সেভাবে আমি ফিল করে ফেলতেছি। ঠিক আছে, যদি ভিজিটেড না হয়, ফিটা যদি ভিজিটেড না হয়, তাহলে আমি কি করতেছি, একটা while loop চালালাম, যতক্ষণ পর্যন্ত false হবে, মানে যতক্ষণ পর্যন্ত এভাবে ঘুরবে। ঠিক আছে, এভাবে একটা এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে গেলাম, তারপর এখান থেকে আবার এখানে আসলাম, যতক্ষণ পর্যন্ত আমার false পাবে ততক্ষণ পর্যন্ত আর এটা আমাকে এই লুপ এটা কিন্তু চলতে থাকবে। ঠিক আছে, যদি ট্রু হয় তাহলে চলবে না। দেখো যদি এটা যদি false হয় তাহলে আনসারটা এক বাড়াবো, কারণ হচ্ছে দেখো, হ্যাঁ, প্রথম টেস্ট কেস হচ্ছে কত? 4 নাম্বার। 4 নাম্বার এলিমেন্টে 4 নাম্বার এলিমেন্টের মান আমাকে 0 করতে হবে। তাহলে 0 করলে এই পজিশনটা আমার 2 করে ফেললাম, কারণ হচ্ছে এই পজিশনে আমি পরবর্তীতে আসা লাগবে না, এটা হচ্ছে আমি তার বসাতে পারবো। ঠিক আছে, তো এই যে নড়াইলাম, এটা যে নষ্ট করে ফেললাম, তার মানে এটা আমার ওইদিকে যাবে। এই কারণে কি হবে, নেক্সট ফি হবে অ্যারের ফিতম এলিমেন্ট। ঠিক আছে, তার মানে হচ্ছে ফি কত? 1। তাহলে অ্যারের 1তম এলিমেন্ট কত? 4। ঠিক আছে, তাহলে অ্যারের 1তম এলিমেন্টকে আবার চেক করতেছি এটা কি ফলস কিনা। তো ফলস হলে আবার ঢুকো, তাহলে সেই ক্ষেত্রে আমার আনসার প্লাস করতেছি। ঠিক আছে, তার মানে এটা, তার মানে আবার অ্যারের ফি মান কত? 4। 4তম এলিমেন্টের এটা কি ফি, এটা কি আমার ট্রু কিনা? হ্যাঁ, কারণ এটা ফিটা অলরেডি আগে একবার করে ফেলছি, তাহলে সেক্ষেত্রে আমার লুপটা চলবে না, আনসারটা আমি ফিন করে ফেললাম। ঠিক আছে, এরপরে আবার অন্য একটা টেস্ট কেসের জন্য চেক করতেছি। ঠিক আছে, অন্য একটা টেস্ট কেসের জন্য চেক করতেছি। যদি এটা ট্রু হয় তাহলে আনসারটা আগে যে আনসারটা ছিল এটা প্রিন্ট করে, না হয় প্রিন্ট করি না। এটা কেন আমি ডিজিটাল হলে কেন আগের আনসারটা রাখলাম সেটা হচ্ছে, দেখো যদি আমি নিজে থেকে একটা টেস্ট কেস দিই, সেটা হচ্ছে ধরো 2 3 4। ঠিক আছে, ধরো আমি এই পজিশনটা আমাকে 0 করলাম। ঠিক আছে,
তাহলে এই পজিশনটা 0 করা মানে হচ্ছে 3 নাম্বার পজিশনে 3 এটা বসাতে পারবো। তাহলে এখানে আসছে। ঠিক আছে? এখানে আসছে। তাহলে 2 নাম্বার পজিশনে নষ্ট হয়ে গেলে তার মানে 2 এটা এখানে আসবো। 1 নাম্বার পজিশন নষ্ট হয়ে গেলে তার মানে 1 এটা এখানে বসবো। 5 নাম্বার পজিশনে 1 বসবে, এখানে আসছে। ঠিক আছে? দেখো এটা যদি এখানে আসতে চায়, কারণ এই জায়গাতে আমি আগে থেকে 4 বসায় ফেলছি, তার মানে লাগতেছে না। তাহলে দেখো এখানে কিন্তু 5টা অপারেশন লাগতেছে। আমি যদি এটা 0 না করে যদি এটাও 0 করতাম, এটা যদি 0 করতাম তাও কিন্তু তোমার 5টা এলিমেন্ট লাগতো। 5টা এলিমেন্ট আমাকে রিপ্লেস করা লাগতো। যদি আমি 0 2 এটা যদি 2 এর জায়গায় আনতে চাই, তাহলে একটা এলিমেন্ট, তাহলে যেহেতু 1 সরা ফেলতেছি, তাহলে 1 এটা কিন্তু এখানে আসবে। যদি 5 এটা সরা ফেলতেছি, 5 এটা কিন্তু এখানে আসবে। যদি 4 এটা সরা ফেলতেছি, 4 এটা কিন্তু এখানে আসবে। ঠিক আছে? যেহেতু 3 এটা সরা ফেলতেছি, 3 এটা তো 3 এর জায়গায় থাকবে, লাগতেছে না। তুমি যদি এটাও রিপ্লেস করো, এটা যদি রিমুভ করো তাও কিন্তু 5টা, এটা রিমুভ করো তাও কিন্তু 5টা। তার মানে এই কারণে আমি প্রিভিয়াস যে আনসারটা ছিল সেটা আমাকে আগে রেখে দিচ্ছি। ঠিক আছে? কারণ এটা একটা ফ্যামিলি। ঠিক আছে? এটা কিন্তু একটা ফ্যামিলি। এই কারণে আমি কি করতেছি, প্রিভিয়াস যে আনসার আছে সেটা কিন্তু আমি রেখে দিচ্ছি। ঠিক আছে? আর যদি ভিজিটেড না হয় তাহলে আমি এভাবে লুপ চালায় চালায় দেখবো। তারপরে যদি যতক্ষণ পর্যন্ত ট্রু না পাই, তাহলে ফলস যতক্ষণ পর্যন্ত পাই সেটা চলতে থাকবে, শেষ আনসারটা প্রিন্ট করে ফেলবো। ঠিক আছে? এটা হচ্ছে প্রবলেম সলিউশনটা। আশা করি বুঝে গেছে প্রবলেমটা। আর কমপ্লেক্সিটি হচ্ছে এটা ও অফ এন। ঠিক আছে? সালাম আলাইকুম।